আসসালামু আলাইকুম। রাকিবুল অন পয়েন্টের পক্ষ থেকে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসার যে প্রসেস তার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা স্ক্রিন রেকর্ড করে একটি সিরিজ চালু করেছি। ইতোমধ্যেই আমরা জার্মানিতে আসার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বেসিক যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা, তাছাড়া কিভাবে জার্মানির ওয়েবসাইটে যেয়ে এম্বাসির ওয়েবসাইটে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি নিয়ে আলোচনা করেছি। প্রথমে আপনাকে গুগল ক্রোমে যাইতে হবে। ক্রোমে আসলেন, এসে আপনি লিখবেন জার্মানি এম্বাসি ঢাকা অথবা জার্মানি এম্বাসি বাংলাদেশ, যেটাই লিখেন। এই ওয়েবসাইটে দেখলে এখানে লেখা আছে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। মেক অ্যান অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করলেন। আমরা 2 বছরের ওয়েটিং পিরিয়ডটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। তাছাড়া দাদ ওয়েবসাইটে যেয়ে কিভাবে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি ইউনিভার্সিটি খুঁজে বের করবেন সেটিও আমরা স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করেছি। তো এইখানে প্রথমে আমরা ঠিক অ্যাপয়েন্টমেন্টের মতো করে আমরা গুগলে যাব, দাদ লিখে সার্চ দিব। তারপর হচ্ছে এই ওয়েবসাইটে আসবে দাদ জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, এখানে ক্লিক করব। একটু নিচে যে ইন্টারন্যাশনাল প্রোগ্রামস এটাতে ক্লিক করব। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ব্লক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঘরে বসে নিজে নিজে, সেটি আমরা স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করব। তাছাড়া কিভাবে আপনার ব্লক অ্যাকাউন্টে বাংলাদেশের ব্যাংক থেকে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই প্রসেসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে যদি আমরা জাস্ট বলি যে ব্লকড অ্যাকাউন্ট জিনিসটা কি, তাহলে বলতে হবে যে জার্মানির গভর্নমেন্ট অথবা অথরিটি বলে যে প্রত্যেক মাসে একজন স্টুডেন্টের খরচ হয় 992 ইউরো করে খরচ হবে অ্যাজ অফ নাও। আজকে হচ্ছে 5 অক্টোবর, এর মানে এই সময়টায় যে 992 ইউরো করে খরচ হয়। তাহলে আপনাকে জার্মানির কিছু স্পেশালাইজড ব্যাংকে 12 মাসের জন্য টোটাল 11,904 ইউরো রাখতে হবে। এখন এটাকে ব্লকড অ্যাকাউন্ট বলার কারণ হচ্ছে এই টাকাটা আপনি চাইলেই তুলতে পারবেন না। আপনি জার্মানিতে আসার পর প্রত্যেক মাসে মাসে আপনাকে 992 ইউরো করে দিবে, এই জন্য এটাকে ব্লকড অ্যাকাউন্ট বলে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া, যদি টাকাটা কি মাইট যাওয়া অথবা গচ্ছা যাওয়ার কোনো সুযোগ আছে কি না, আমাকে বলতে হবে দেখেন, আপনি এই যে টাকাটা ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এটা কিন্তু আপনি নিজে ক্রিয়েট করবেন। এমনকি এই টাকাটা আপনিই রাখবেন, কোনো এজেন্সি থার্ড পার্টি নাই, এই জন্য টাকাটা মাইট যাওয়ার কোনো কারণ নাই। কিভাবে টাকাটা রাখবেন, কিভাবে বাংলাদেশে অন্য একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আনবেন সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। স্ক্রিন রেকর্ড করে এই ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আবার অনেকে বলে ভাইয়া, যদি আমি ভিসা না পাই তাহলে কি ব্লকড অ্যাকাউন্ট টাকাটা আমি কিভাবে ব্যাক পাবো? যদিও জার্মান এম্বাসিতে ভিসা না পাওয়ার কোনো কারণ নাই, তারপরেও অনেকেই যদি কোনো উইয়ার্ড অথবা ফেক ডকুমেন্টের কারণে অথবা অন্য কোনো কারণে যদি ভিসা রিজেকশন হয়ও, জার্মান এম্বাসি আপনাকে একটা লেটার দিবে, যেটি হচ্ছে আপনি আপনার রেসপেক্টিভ যে কোম্পানি থেকে ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাদেরকে সাবমিট করলে আপনি আপনার পুরো টাকাটাই ব্যাক পেয়ে যাবেন। ওরা আপনাকে পাঠিয়ে দেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আচ্ছা, গেল। তাহলে চলেন আমরা দেখি যে কিভাবে ফিনটিবাতে আপনি একটা ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেখেন, আমি বলেছি ফিনটিবা, তার মানে হচ্ছে ফিনটিবা একটা কোম্পানি যারা হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট প্রোভাইড করে। এছাড়া আরও দুটি কোম্পানি আছে, বা আরও অনেকগুলো থাকতে পারে, বাট মেজর আরও দুটি আছে, যেটি হচ্ছে কোরাকল অথবা হচ্ছে এক্সপ্যাট্রিও। অলমোস্ট সার্ভিস সেম, তবে আমি ভিডিও শর্ট করার জন্য, আননেসেসারি লং না করার জন্য শুধুমাত্র ফিনটিবাতে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। চলুন তাহলে আমরা শুরু করি। আপনি যখন এখানে আসবেন দেখবেন যে গেট ফিনটিবা প্লাস নাও, একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন সেখানে ব্লকড অ্যাকাউন্ট, শুধুমাত্র ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে, অথবা ফিনটিবা প্লাস প্যাকেজটা যদি নেন সেখানে দেখেন ব্লকড অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স, এই দুইটা একসাথে করতে পারবেন। এবং একটু নিচে গেলে দেখেন এখানে লেখা আছে যে ফ্রি, এই যে ফ্রি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স ওর্থ আপ টু 95 ইউরো। তার মানে হচ্ছে আপনি যদি ফিনটিবা প্লাসটা নেন তাহলে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা ফ্রি পাচ্ছেন, বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতো, 95 ইউরো বা একটু বেশি হবে। সো এটা ফ্রি পাচ্ছেন। অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এটা করলেই তো ভালো, একটা অ্যাকাউন্ট দিয়ে আমার 3টা হয়ে যায়, তবে আমি এটা রিকমেন্ড করি না। আমি রিকমেন্ড করি এখানে শুধুমাত্র ব্লকড অ্যাকাউন্টটা করার জন্য, আর ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সটা কোরাকলের থ্রুতে করার জন্য। কেন, আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করে গেট ফিনটিবা প্লাস নাও দিলাম, তারপর আমি সব ডাটা দিলাম। দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনি এইরকম একটা সার্ফেসে আসবেন একটা পর্যায়ে। এখানে দেখেন লেখা আছে যে ইন্স্যুরেন্স টার্মস মাউইস্তা ভিসুম অ্যান্ড বার্মার মেম্বারশিপ। তার মানে আপনার হচ্ছে বার্মার এবং মাউইস্তা থেকে আপনি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সটা পাচ্ছেন, যেইটা হচ্ছে আমি পার্সোনালি প্রেফার করি না। এবং আমি আমার যাদেরকে বলি তাদেরকে বলি আইদার টিকেতে হেলথ ইন্স্যুরেন্স করার জন্য অথবা আওকেতে করার জন্য। এই জন্য হচ্ছে আমরা এই ফিনটিবা থেকে ফিনটিবা প্লাসে করব না, শুধুমাত্র ব্লকড অ্যাকাউন্টটা করব। আর কোরাকল থেকে যদি আমি হেলথ ইন্স্যুরেন্সটা করি সেখানেও আমার
ট্রাভেল ইন্স্যুরেন্সটা ওরা ফ্রি দিবে। সো ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট আমার 2 জায়গায় করতে হবে এতটুকুই। যেহেতু আমরা টিকেতে করলে ভালো, এখানে আমার কাছে মনে হয় সার্ভিস বেটার পাওয়া যায় অর আওকেতে, এজন্য আমরা হচ্ছে ওইদিকে যাব। তাহলে চলুন আমরা দেখি যে আমরা কিভাবে ব্লকড অ্যাকাউন্টটা অনলি ক্রিয়েট করবো এখানে। আমরা শুধু প্রথমে ফিনটিবার ওয়েবসাইটটাতে যাই। যদি শুধু ওয়েবসাইটে যাই, ফিনটিবা, ধরেন ফিনটিবা, এই ওয়েবসাইটেতে আসলাম। প্রথমে আপনি সার্চ দিয়ে, তারপর হচ্ছে আপনি এখানে ডয়েচ থেকে ইংলিশ করে নেবেন। তারপর হচ্ছে একটু নিচে যাবেন, এখানে ব্লকড অ্যাকাউন্ট, এই ব্লকড অ্যাকাউন্টে আমি ওপেন অ্যাকাউন্ট দিব। তারপর হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ইউনিভার্সিটি স্টাডিজ ইন জার্মানি, ইয়েস, তো আপনি এটা দিলেন। তারপর হচ্ছে এখানে দেখেন ক্যালকুলেটিভ টোটাল ব্লকড অ্যামাউন্ট দেখাইলো যে 11,993। দেখেন আমরা বলেছি যে 11,904 ইউরো লাগে, বাট এখানে আরও 89 ইউরো বেশি দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার যে ফিনটিবার খরচ, আপনি যে ফিনটিবাতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটার জন্য হচ্ছে আপনার এখানে 89 ইউরো সার্ভিস চার্জ দিচ্ছে। তো আমরা কন্টিনিউ দিব এটা। এখানে আমাদের সিলেক্টিভ ন্যাশনালিটি বাংলাদেশ, দেন ডু ইউ হ্যাভ এ সেকেন্ড ন্যাশনালিটি, আমি ধরে নিলাম আপনার কোনো সেকেন্ড ন্যাশনালিটি নাই, নো আই ডোন্ট হ্যাভ। ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, এটা আপনার যেটা সেটা ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, এটাতে আসলে কোনো কিছু তফাৎ করে না, টাকা পয়সা বাড়ে কমে না। ধরে নিলাম আপনি সিঙ্গেল। ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইউর পাসপোর্ট, দ্যাট মিনস আপনার পাসপোর্টটা ভ্যালিড কিনা, ইয়েস আই ডু। তারপর আপনি হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিবেন। আমি জাস্ট এখানে এখন যে কোনো একটা ডেট অফ বার্থ বসাই দিই, 1997 লেটস সে। তারপর হচ্ছে বলছে আর ইউ ট্যাক্স লায়াবল ইন মোর দ্যান ওয়ান কান্ট্রি, আপনি কি একটা কান্ট্রির বেশি কান্ট্রিতে ট্যাক্স দেন কিনা। এখানে আসলে আমরা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসি, আমাদের তো বাংলাদেশেই ট্যাক্স দেই না আমরা, বা দেয়া লাগে না, সো অবভিয়াসলি এটা নো হবে। তারপর হচ্ছে বাংলাদেশে আপনার যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, আপনি যদি দিয়ে থাকেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে তাহলে সেটা বসাবেন, যদি না থাকে আই ডোন্ট নো মাই টিন এটাতে সিলেক্ট করলেই হবে। তারপর হচ্ছে এগুলো সবগুলো চেক করবেন। এটা হচ্ছে আপনার ইউএসএতে আপনার যে নাই ট্যাক্স দেন না, সেটার আপনি দিচ্ছেন, কনসেন্ট দিচ্ছেন। এরপর হচ্ছে এখানে আপনি একটা আপনার অ্যাড্রেস দিবেন। আমি ধরে নিলাম মিরপুর 12, যে কোনো একটা অ্যাড্রেস বসাই দিলাম, আপনি আপনার অ্যাড্রেস বসাবেন অবশ্যই। তারপর হচ্ছে আপনি কন্টিনিউ করবেন। এইখানে আসলে দেখবেন ওরা আপনাকে ন্যাভিগেট করার চেষ্টা করবে যে ফিনটিবা প্লাসে যাওয়ার জন্য, আপনি হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ওদের সাথে নেওয়ার জন্য আপনি দেন ডিসাইড অন ইন্স্যুরেন্স লেটার, আপনি পরে নেবেন, এটা আপনি সিলেক্ট করেন। সেম এরা আরেকবার আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কন্টিনিউ উইদাউট ইন্স্যুরেন্স দেন। তারপরে আসবে ডু ইউ নো হুইচ জার্মান এম্বাসি অর কনসুলেন্ট ইউ উইল অ্যাপ্লাই টু, ইয়েস উই নো, আপনি লিখবেন এখানে জার্মান এম্বাসি ইন ঢাকা, জার্মান এম্বাসি ইন ঢাকা। তারপর হচ্ছে আপনার এই যে ফিনটিবা যে ব্লক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিছু এগ্রিমেন্ট আছে যেগুলো আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন আর কি, সেগুলো আপনাকে অ্যাগ্রি করতে হবে, চেক দিয়ে তারপর দিবেন। এইখানে দেখেন লেখা আছে যে ইউর ব্লকড অ্যাকাউন্ট ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে। এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আর তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। ধরেন আমরা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি এখানে একটা আপনার পাসওয়ার্ড দিবেন। ধরেন আমরা ফর নাও আমরা পাসওয়ার্ড দিলাম যে মে আল্লাহ ব্লেস অল অফ আস, ধরেন এটা আমাদের পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যদি এই ভাউচার কোডে আমার এই রেফারেলটা ইউজ করেন, ওয়ান রাকিবুল ISL 1515, এটি যদি ইউজ করেন তাহলে আপনারা 15 ইউরো ডিসকাউন্ট পাবেন, যেটি বাংলাদেশে প্রায় 2000 টাকার মতো আপনারা ছাড় পাবেন। তাছাড়া আমিও অবশ্য 10 ইউরো পাবো। তো যদি মনে হয় আপনারা আমার ভিডিওগুলো আপনাদের হেল্প হয় তাহলে আপনারা এভাবে আমাকে সাপোর্ট করতে পারেন, আপনারও উপকার হলো, আমারও কিছু ফাইন্যান্সিয়ালি লাভ হলো। সো এটা করতে পারেন, ওয়ান রাকিবুল ISL 15, এটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে নিতে পারেন। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করতে পারেন ভিডিও এবং এই রেফারেল আইডিটা, এটা যে কেউ ইউজ করতে পারে। তারপর হচ্ছে আপনি এখানে কারেন্ট অফার্স এগুলো নিয়ে আপনাকে ইমেল করবে, এটাতে টিক দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যে মেইল এখানে যে মেইলটা দিলেন সেটা থেকে দেখবেন আপনাকে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে। এই কনফার্মেশন লিঙ্কটা পাওয়ার পরে আপনি সেখানে ইমেইলে যেয়ে আপনার কনফার্মেশন লিঙ্কে ক্লিক করলে আপনাকে ন্যাভিগেট করবে, আবার এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি দেখবেন যে সেখানে লেখা আছে যে আপনার পাসপোর্ট আইডেন্টিফিকেশন ভেরিফাই করতে হবে। সো এই পর্যায়ে আমি বলবো আপনি আর ওয়েবসাইটে কাজ না করে আপনি
গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে আপনি ফিনটি বা এই যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেন। সেখানে আপনি যে এই যে আইডি পাসওয়ার্ড দিলেন, মেইল আইডি আর পাসওয়ার্ড, সেটা দিয়ে লগ ইন করে সেখান থেকে আপনি আপনার পাসপোর্টটা করেন, ভেরিফাই করেন। কেন? কারণ হচ্ছে আপনাকে ওই ছবি তুলতে হবে। এই যে মোবাইল রেখে পাসপোর্ট নিচে রেখে এভাবে যখন ছবি তুলবেন সেটা মোবাইল থেকেই বেটার, ওয়েবসাইটে ক্যামেরা থেকে। সেখানে আবার মোবাইলের লিঙ্ক টিঙ্ক করা লাগে, ঝামেলা। তো মোবাইল থেকে আপনি অ্যাপে এটা সুন্দর করে করতে পারবেন। তারপর আপনার বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। দেখেন এখানে লেখা আছে যে ইউজ ইউর ওয়েব ক্যাম অর ফোন টু ফটোগ্রাফ ইউর আইডেন্টিটি ডকুমেন্ট অ্যান্ড ইউর ফেস, দুইটাই থাকতে হবে। যদি আমরা দেই যে চুজ ডকুমেন্ট, ধরেন যেহেতু আমরা ইয়াতে আছি, কি বলে, ধরেন আগে থেকে আপনার ছবি তোলা আছে পাসপোর্টের, তাহলে আপনি জাস্ট এইভাবেই করতে পারবেন, আপলোড ফটো। দেখেন এইখানে কিন্তু ওরা দেখাচ্ছে যে আপনার ছবি যদি না দেখা যায় তাহলে হবে না প্রপারলি। আপনার এখানে যদি ফ্ল্যাশের ছবি বলে তাও হবে না, যদি এটা ব্লার থাকে তাও হবে না। অনলি হবে আপনার ছবি এবং আপনার ইনফরমেশন সব কিছু ক্লিয়ার ভিজিবল, এই যে এটা এরকম হইলে হবে। তারপর আপনি আপলোড ফটো দিবেন, এরপরে আপনার এটা আপলোড করে দিলে তারপর দেখে সেটা ওরা একদিন চেক করে ওরা ভেরিফাই করে ফেলবে। এই তো, এইভাবে হচ্ছে আপনারা এটা ভেরিফাই করবেন। আচ্ছা, এটা তো গেল আপনার ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এরপরে হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে আপনি টাকাটা রাখবেন, তারপর তো আপনি ইউরো আপনার ব্লক অ্যাকাউন্টে আপনার এই অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। সেটার জন্য আপনি এক্সাম্পল কেস হিসাবে বলি সোনালী ব্যাংকে যেতে পারেন অথবা ইবিএলে যেতে পারেন। যদি তাড়াতাড়ি করতে চান, একটু বেশি টাকা খরচ হবে, ইবিএলে অথবা ইউসিবি বা সিটি ব্যাংক, যে কোনো ব্যাংকে যেতে পারেন। ইবিএল বনানী ব্রাঞ্চে করে, আমি জানি, আমি সেখান থেকে করেছি। সেখানে গেলে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, একদিন যেয়ে জাস্ট শুধু ওদের সব রিকোয়ারমেন্ট জেনে আসবেন। তো এই জেনে এসে তারপর স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেখানে আপনি এই যে 11,994 ইউরো যেটা দেখেছি আমরা, সেই সমপরিমাণ টাকা আপনি রাখলে এই টাকা আর সমপরিমাণ ইউরো আপনাকে ওরা ট্রান্সফার করে দিবে। এটা হচ্ছে আপনি এভাবে আপনি ব্লকড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে কোরাকলের থ্রুতে আপনি টিকে অথবা আওকে এই দুইটার যে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স নেবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্রি, সেটি স্ক্রিন রেকর্ড সহ দেখানোর চেষ্টা করব আমি। তাছাড়া আরেকটি ভিডিওতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের যে ধরনের আছে একদম এক্সাম্পল কেস হিসাবে আমি স্ক্রিন রেকর্ড করে দেখাবো কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয়। আশা করি আপনাদের কাজে লাগবে। এছাড়া আমি আরেকটি ভিডিও করার প্ল্যান আছে যে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো অপরচুনিটি কার্ডের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন যারা জব সিকিং ভিসায় আসতে চান। আশা করি আপনাদের কাজে লাগবে। অলরেডি আমি আমার দুটো ফ্রেন্ডকে হেল্প করছি, তাদের হেল্প করার মাধ্যমে আমি জানছি, তারপর আমি ভিডিও বানাবো। আমি অনেক ইনফরমেশন এখন জানি, অনেকের মতো আমি চাইলেই শুধুমাত্র কথাটা বলতে পারি, কিন্তু কথা বললেই হয় না। আমি যখন আপনাদেরকে দেখাবো সেটাই আপনাদের হেল্প আসবে আসলে। কারণ কথা অনেকেই বলে জাস্ট এসে 2-4 মিনিটে হ্যাঁ হ্যাঁ ব্লা 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 এগুলো বলে, বাট আমি চাচ্ছি স্ক্রিন রেকর্ড সহ দেখালে যাতে আপনাদের উপকারে আসে সেটা। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিলাম। আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে কমেন্টে জানাতে পারেন। তাছাড়া আমি কি নিয়ে ভিডিও বানাতে পারি সেটাও জানাতে পারেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।